এখন কিন্তু ঘরে ঘরে ভাইরাল জ্বর, তার সঙ্গে নামছে না সহজে তাপমাত্রা, প্রচণ্ড দুর্বলতা। কি কি পরীক্ষা অবশ্যই করাতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। এখন দেখবে শিশু থেকে মাঝবয়সী থেকে বয়স্করা কিন্তু জ্বর, সর্দি, কাশি সমস্যায় ভুগছে। অনেকের তো তার সাথে শ্বাসকষ্টের প্রবলেমও থাকছে এবং জ্বর কিন্তু সহজে নামছে না। 3 দিনেও কিন্তু তাপমাত্রা অনেকের ক্ষেত্রেই নামছে না, যার ফলে ভিড় বাড়ছে হাসপাতালে এবং চিকিৎসকদের চেম্বারে। অনেকের আবার জ্বর কমে গেলেও গা হাত পায়ে ব্যথা কিন্তু কমতে চাইছে না, আর পরিবারের একজনের হলে কিন্তু ছড়াচ্ছে অন্যদেরও। তার পাশাপাশি কিন্তু প্রচণ্ড রয়েছে দুর্বলতা, যার ফলে অনেকেই মনে করছে এই সমস্যা নেপথ্যে কি রয়েছে আবার সেই কোভিড। অনেকে তা মনে করলেও চিকিৎসকরা বলছেন আবহাওয়ার পরিবর্তনের ফলেই বাড়ন্ত হচ্ছে ব্যাকটেরিয়া এবং ভাইরাস। চিকিৎসকদের মতে এই সময় বেশিরভাগই কিন্তু হচ্ছে ভাইরাল জ্বর। আর এই বর্ষাকালে যেহেতু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রাইনো ভাইরাস এবং অ্যাডেনো ভাইরাসের প্রকোপ বেড়ে যায়, তাই কিন্তু এই সব সমস্যা থেকেই যায়। গত 1 মাস ধরে টানা বৃষ্টি হচ্ছে, যার ফলে রাস্তাঘাটে জল জমে রয়েছে। মানুষকে যেহেতু জমা জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে, তাই কিন্তু জলবাহিত রোগেরও প্রকোপ পাচ্ছে। তাই শুধু জ্বর নয়, সর্দি, কাশি, গলা ব্যথার মতো সমস্যাও ভোগাচ্ছে। তার সাথে রয়েছে ম্যালেরিয়া এবং ডেঙ্গির প্রকোপও, এবং কিন্তু পেটের অসুখ এবং ডায়রিয়ার মতো সমস্যাও লেগে আছে। বর্ষায় যে দুটি রোগ সবচেয়ে বেশি দেখা দিচ্ছে তা হলো ডেঙ্গি ও ম্যালেরিয়া। বর্ষার জমা জল থেকে মশাবাহিত রোগ ম্যালেরিয়া শিশু থেকে বড় সকলেরই হতে পারে। এই ম্যালেরিয়া যদি ম্যালিগন্যান্ট হয়ে যায়, তা থেকে মৃত্যুও হতে পারে। আর ডেঙ্গির প্রকোপ তো আছেই। অতিরিক্ত জ্বর, গায়ে ব্যথা, দুর্বলতা, র্যাশ বড় সমস্যা ডেকে আনতে পারে। এক্ষেত্রে মেডিসিনের চিকিৎসকরা বলছেন 3 দিনের জ্বর ও গায়ে ব্যথা নিয়ে অনেকেই ডাক্তার দেখাতে আসছে। তাদের পরীক্ষা করে অনেক সময় ফ্যালসিপেরাম ম্যালেরিয়া বা ডেঙ্গি ধরা পড়ছে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাচ্ছে অনেকের। প্লেটলেট বা অনুচক্রিকার সংখ্যাও কমছে। কাজেই জ্বর হলে নিজে থেকে ডাক্তারি করে ওষুধ খেতে শুরু করলে বিপদ হবে, বরং জ্বর কী থেকে হচ্ছে তা পরীক্ষা করিয়ে নিতে হবে। দ্রুত শ্বাস নেওয়া, শ্বাস প্রশ্বাসের সময় বুক ধড়ফড় করা, নিউমোনিয়ার উপসর্গ দেখা দিচ্ছে অনেকের। তেমন হলে ফেলে রাখা ঠিক হবে না, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গুরুতরভাবে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হলে গলা ও ঘাড়ের চারদিকে গ্ল্যান্ড ফুলে যেতে পারে। সারা শরীরে প্রচণ্ড ব্যথা হবে। রাইনো ভাইরাস নাক দিয়ে ঢোকে। এর সংক্রমণ হলে গলা ব্যথা, ঢোক গিলতে না পারা, শুকনো কাশি ভোগাতে পারে। এবার আসা যাক কোন কোন স্বাস্থ্য পরীক্ষা জরুরি, কেন বা কোন কোন ভাইরাসের কারণে জ্বর হচ্ছে সেটা কিন্তু পরীক্ষা করেই জানতে হয়। চিকিৎসকরা বলছেন এই ভাইরাসের পরীক্ষা করা যথেষ্টই খরচ সাপেক্ষ। কোন কোন উপসর্গ দেখলে তোমরা বুঝবে যে এবার ডাক্তারের কাছে যেতে হবে এবং পরীক্ষা করাতে হবে, সেটা হলো 3 দিনের বেশি যদি তোমাদের জ্বর থাকে এবং তাপমাত্রা যদি 100 ডিগ্রির থেকে 101 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। টিসিডিসি হিমোগ্লোবিন টেস্ট করাতে হবে। ম্যালেরিয়া অ্যান্টিজেন ডিটেকশন টেস্ট করিয়ে নিলে ভালো হয়। NS1 অ্যান্টিজেন টেস্ট করালে ডেঙ্গি ভাইরাস শরীরে বাসা বেঁধেছে কিনা তা বোঝা যাবে। তাছাড়া IgG অ্যান্টিবডি পরীক্ষাও করিয়ে রাখা ভালো। CBC বা কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট অবশ্যই করাতে হবে। ইনফ্লুয়েঞ্জার উপসর্গ দেখা দিলে PCR বা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে নিতে হবে। তবে চিকিৎসকের পরামর্শ নিয়েই এই পরীক্ষাগুলি করানো উচিত। জ্বর হলে নিজে থেকে ওষুধ না খেয়ে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের পরামর্শ মতোই ওষুধ খাওয়া উচিত। এই সময় কিন্তু প্রচুর পরিমাণে বিশ্রাম নিতে হবে। জল এবং তরল খাবার বেশি বেশি করে খেতে হবে। শিশু এবং বয়স্কদের ঠান্ডা লাগলে বা জ্বর হলে তাদের আলাদা রাখাই ভালো। আর 5 বছরের নিচে শিশুদের কিন্তু প্রতি বছর এমনিতেই ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়া হয়ে থাকে। আর যাদের ধরো সর্দি, কাশির ধাত এমনিতেই রয়েছে, প্রতি বছর তারা আগে ভাগে কিন্তু এই প্রতিষেধক নিয়ে নিতে পারে।
তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।